দেশীয় ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাঁসা পিতল শিল্প। তবে সময়ের বিবর্তনে তৈরি হয়েছে নতুন চাহিদা। ঢাকার ধামরায়ে এক সময়ের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র তৈরির জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও জীবজন্তুর প্রতিকৃতি। তবে এসব জিনিসের দামও বেশ চড়া। কাঁসা শিল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ। গেল কয়েক শতক ধরে ঢাকার ধামরাইয়ে গড়ে ওঠে কাঁসা পিতলের বহু কারখানা। একসময় যেখানে থালা বাসন, বদনা ও হুক্কা তৈরি হতো, এখন সেখানে তৈরি হচ্ছে দেবদেবীর প্রতিমা, মূর্তি ও নানা রকম উপহার সামগ্রী। স্বাধীনতার আগে ধামরাইয়ে ছিল অন্তত 40টি কাঁসা পিতলের কারখানা। এখন টিকে আছে মাত্র 5টি। কারিগররা জানান, কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের, কিন্তু কষ্টের তুলনায় মজুরি কম। কাজ করি আমরা, কিন্তু এই কাজের পরিপ্রেক্ষিতে আমাকে যে মজুরি পাই, এটাই আমাকে সংসার চলবার হয় না। কাঁসা পিতলের তৈরি প্রতিকৃতি দেশের বাজারে চাহিদা বেশ ভালো। বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে কিছু কিছু। ব্যবসায়ীদের দাবি, রপ্তানির আওতা বাড়লে বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হবে এই খাতে। কাঁসা পিতল শিল্প সহ অন্যান্য যে কুটির শিল্পগুলো আছে, এগুলো বাংলাদেশের মানুষের যে সৃষ্টিশীলতা সেটা প্রকাশ করে। তো এই জিনিসগুলো আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে পারলে তখন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা আরো ভালো হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই সরকারি সাহায্য অত্যন্ত প্রয়োজনীয়। স্বামীর রেখে যাওয়া শিল্প ধরে রাখলেও ব্যবসার সার্বিক চিত্র ভালো নেই বলে জানান এই শিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তারা। আমরা চাই সরকার দেশের উন্নতি করুক, আমাদেরকে বাঁচাই, বিভিন্ন শিল্পীরা এই গিলার হাত ধরে উপরের দিকে উঠুক, তারা 2-4 সংসারের মানুষ চলে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার সহজ শর্তে রপ্তানির সুযোগ দিলে বদলে যেতে পারে ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। দীপ্ত বার্তা কক্ষ।